الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের মতো ভালো আছি। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, চোর ডাকাতেরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, ফজলুল কাদের চৌধুরী, সালাউদ্দিন চৌধুরীর খুনিরা খারাপ থাকে। মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলছেন নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, আর খুনি ডাকাত চোর ছাচরেরা সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো? তিনটা আয়াত পেয়ে রাহমাতাল লিল আলামিন সারা রাত সারা দিন কেঁদেছেন। কয়টা আয়াত? তিনটা। সূরা আল ইমরানের 191 থেকে 194। সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। সাহাবায়ে কেরাম যত কথা বলেছেন শুধু কান্নাতেই ছিলেন। শেষে তিনি আয়াতগুলো তেলাওয়াত করলেন। আয়াতের শেষ অংশে আল্লাহ উল্লেখ করছেন ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে দিয়ে। আপনারা নেককার হতে চান তো? নেককার হতে চান তো মুসলমান? হাত তুলে দেখায়া দেন। সবাইকে কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন।
আমরা এখন প্রশংসা করব একজনের, তিনি কে? বলেন আলহামদুলিল্লাহ। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ আকাশের সব রহমতের দুয়ার খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটার ফজিলত কিয়ামত পর্যন্ত ফেরেশতারা লিখতে থাকবে। রাসূল দৈনিক 9 বার পড়তেন দোয়াটি। কয়বার? 9 বার। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি। এটা যে কত বিশাল দোয়া। এই ক্যামেরাম্যানরা কথা বলবা না, তোমাদের ক্যামেরার 2 পয়সা দাম আমার কাছে নেই। আমি থুতুয়ে দেই না ক্যামেরাতে। আমরা আল্লাহর ক্যামেরায় বিশ্বাসী। কথা বলবা, সব ক্যামেরা অফ করে দেবো। এখান থেকে সরে যাও। মানুষের সামনে দাঁড়িয়ে বেয়াদবি করবা না, সরে যাও। তোমাদের ক্যামেরার জন্মের আগ থেকে আমরা ময়দানে কথা বলি। এগুলো যেগুলো ইউটিউব হুজুর আছে সেইগুলো পিছনে সময় দিবা। আছে না কিছু ইউটিউব হুজুর কথা বলছে, এখানে দোয়া হচ্ছে আর কথা বলছে ফটফট করে। আদব কাজা থাকা দরকার। এত মাহফিলে যাও। অনেক সুন্দর একটা আয়োজন ছেলেরা করেছে। আল্লাহ ছেলেদেরকে কবুল করুক। জিন্নানগর, এটা এতদিনও চেঞ্জ করতে পারে নাই কোরআন বিরোধীরা। জিন্নানগর এখনো আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ। জামে মসজিদ ও দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি। দস্তার মানে হলো পাগড়ি। এই যে বাচ্চাদেরকে হেয়াজ উপলক্ষে পাগড়ি দেওয়া হয় সেটাকে দস্তারবন্দি বলে। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের মাওলানা মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল। সূরা ফুসসিলাত থেকে একটা আয়াতে কারিমার উপর সে কথা বলেছে। আল্লাহ ওই আয়াতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো কম টানবা, বেশি করে মেসেজ সাপ্লাই দিবা। আমরা এখানে এসেছি কথাগুলো পাস করে দেওয়ার জন্য। আমাদের কোনো বক্তব্য নাই। বক্তব্য হলো আল্লাহ এবং রাসূলের। আমরা হলাম নকলিস্ট। আমরা কি নকলিস্ট? আমরা শুধু নকল করে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কথা বলেছেন সন্ধ্যার পরে মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের খুব ভালো কথা বলেছে। অনেক সুন্দর কিছু নসিহা তিনি পেশ করেছেন। আল্লাহ আব্দুল কাদেরের সুন্দর আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। এখানে এসেছেন আজকে আমাদের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ খায়রুল হক সাহেব। আসার কথা ছিল, বোধহয় অসুস্থ। তিনি অসুস্থ। আমরা আমাদের এই মাটিরই এক সন্তানকে পেয়েছি, আমাদের মিলন ভাই। চিনেন তো আপনারা? হ্যাঁ, মিলন বিরহ সংকটে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আঞ্চলিক গান যেটাকে বলা হয় দেশাত্মবোধক। এই পদ্মা, এই মেঘনা, এই সুরমা নদী তটে, এটাকে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আমাদের আঞ্চলিক সঙ্গীত ধরা হয়। সেখানে মিলন বিরহ সংকটে যিনি লিখেছেন তিনি ওনার বাজে চিন্তা বাদ দিয়ে কোরআনী আন্দোলনের কর্মী হয়েছেন। তিনি গান লেখা ছেড়ে দিয়ে এখন কোরআন অনুবাদ করছেন। আলহামদুলিল্লাহ বলছি। তিনার বিবির নাম আমি বলবো না, আপনারা চিনবেন। বিবির সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে শুধু এই কোরআনকে কেন্দ্র করে। তো ওনার বিবি লালনকে নিয়ে আছেন। লালন একটা মুশরিক। লালনকে যারা ধারণ করে এদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এরা হলো বাল দেবতার পূজারী। সূরা সাফফাতের 125 নম্বর। বাল দেবতার পূজারী, এজন্য এদেরকে বাউল বলা হয়। এখানে আজকে অতিথি হিসেবে এসেছেন সাজ্জাদ আলী সুমন, অত্যন্ত বিনয়ী মানুষ। সুমন ভাই সিল্কের ব্যবসা না? সিল্ক বেড়াগোর জন্য না, কার জন্য? জোরে বলেন। আপনি যদি দুনিয়াতে সিল্ক পরেন, আখেরাতে সিল্ক থেকে বঞ্চিত হয়ে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ সিল্কের পোশাক দিবেন, কিন্তু এত কম দামা সিল্ক না, সেটার দাম হবে অনেক বেশি।
আর অরিজিনাল যে সিল্ক এগুলো আমাদের দেশে আমরা পাই কিনা আমি জানি না। একটা ছোট্ট জামা আমি দেখেছিলাম ইংল্যান্ডে, 150 পাউন্ড চেয়েছে আমার কাছে, অনেক আগে, অনেক দামি, এক্সপেন্সিভ। তো এই সিল্কটা আমাদের এই রাজশাহীর একটা ঐতিহ্য, আমরা যেন এটা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের মেয়েদেরকে দিবেন, এটা তাদের স্বাস্থ্য বান্ধব। যেমন স্বর্ণ মেয়েরা পড়লে তাদের যৌবন, তাদের অনেক কিছু বৃদ্ধি পায়, কিন্তু পুরুষ যদি স্বর্ণ পরে পুরুষের সব কিছু ক্ষয় হয়ে যায়। এই জন্য শরীয়ত নিষেধ করেছে, রাসূল বলেছেন যুকুরে উম্মতি, আমার উম্মতের পুরুষের জন্য আমি স্বর্ণ এবং গুটি পোকা এবং সিল্কে হারাম করেছি, এরা এগুলো জান্নাতে পড়বে। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। জনাব বেলায়েত আহমদ, জনাব শেখ রেজাউর রহমান দুলাল, জনাব BKM জান্নাতুল ইসলাম শওকত AJM, জনাব বরাতুল করিম সাদি, জনাব আব্দুল জব্বার, জনাব মোহাম্মদ ইব্রাহিম শাহ চৌধুরী। মিলন ভাইয়ের নামই নাই দেখি। ও, আপনি হোস্ট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বসেন। মোবাইলটা রেখে চলে গেছে, এদের একটু লিবার্টি দিবেন। ডোন্ট বি ক্রুয়েল ম্যান। এখান থেকে এই ছেলেরা এটা ধারণ করে সারা পৃথিবীর মানুষকে কোরআনের বাণী ছড়িয়ে দিবে, সেই সওয়াবটা আপনারা পাবেন। সেই জন্য এটুকু তাদেরকে আপনারা কনসিডার করবেন। আমার এই যুবকগুলো এটা না করলে বাজে নাটক করতো, বাজে সিনেমা করতো, ঠিক কিনা? সেজন্য আপনারা এদেরকে এইভাবে টুটি চেপে ধরবেন না। আজকে এদের কারণেই মিডিয়াতে কোনো সিনেমা হলের লোকেরা এখন পাত্তা পায় না, কোনো বাজে ল্যাংটা না সালারা পাত্তা পায় না। কোরআনের বাণীগুলো সারা দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ এই ছেলেগুলোকে কবুল করুন, সেজন্য তাদের জন্য দোয়া করবেন। এখানে আজকে আমাদের সভাপতিত্ব করছেন শাহজাহান আলী মিঠু ভাই। মিঠু ভাই, মিঠু আমার এক মিঠু ছিল, ওকে আমি মিঠা করে ডাক্তার। মিঠু, মিঠু ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। সর্বোপরি আপনারা যারা এসেছেন অনেক দামি মানুষ, ওনামা হজরত বসে আছেন নিচে, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমরা সবাইকে স্টেজে আনতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, সেই জন্য সবাইকে আনা গেল না। এখানে এসেছেন অনেক আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, আমাদের বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, সকল পর্যায়ের মা ও বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। বিগত স্বাধীনতার পরে যাদেরকে এইবারই আমরা সুন্দরভাবে পাহারা দিয়ে তাদের পূজায় সহযোগিতা করেছি, আর প্রতিদান হিসাবে তারা দিয়েছে ইসকনের কুত্তা গুন্ডারা। আমার ছেলেকে চট্টগ্রামে জবাই করেছে, আমার সাইফুলের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমি ডাক্তার ইউনূসকে অ্যাড্রেস করে বলছি, তুমি 1-2 দিনের ভিতরে বিচারের ব্যবস্থা করো, তা না হলে ওরা গেছে যেই পথে তুমিও যাবা সেই পথে। আমরা কোনো রক্ত দেখতে চাই না, ঠিক তবে ঠিক। আমরা 1500 ছেলের বিনিময়ে আজকে তোমরা চেয়ারে বসেছো, আমরা কারো রক্তপাত ঘটাইনি, আমরা ওদের কোনো মানুষের গায়ে হাত দেইনি, কিন্তু আমার সাইফুল খুন হলো কেন? জবাব চাই উপদেষ্টাদের কাছে। আমার আর্মিদেরকে ছেড়ে দাও, আমার পুলিশকে ছেড়ে দাও, 2 দিনের ভিতরে এই ইসকনের পান্ডা বাহিনীকে তারা খুঁজে বের করবে, ঠিক কিনা? আমার বিচার বিভাগকে স্বাধীন করে দাও। তোমরা বাঘ দেখেছো, থাবা দেখো নাই। তোমরা কি জন্য মুসলমানের গায়ে হাত তোলা? একজন মুসলমানের দাম সারা দুনিয়ার কাফেরের চেয়ে আল্লাহর কাছে 1000 কোটি গুণ বেশি। যতদিন মুসলমান থাকবে কিয়ামত হবে না, যতদিন একজন লোক বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ততদিন আকাশ জমিন টিকে থাকবে। আর যেদিন এটা বলার লোক থাকবে না, আকাশ জমিন সব লন্ডভন্ড করে দিবেন কে? তবে হিন্দু ভাইরা মনে রাখেন, আমরা ডানপন্থীরা যেই কয়দিন আছি আপনাদের কোনো ক্ষতি আমরা করতে দেব না। আমরা কখনো মানুষের উপর অত্যাচার করি না। আপনারা যাদেরকে কলিজার মানুষ মনে করতেন তারাই আপনাদেরকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে। আপনারা যাদেরকে অন্ধভাবে স্বীকৃতি দিতেন, ইসকনের এরা অত্যন্ত ঘৃণ্য চরিত্র নিয়ে ময়দানে নেমেছে। তারা তাদের যুবকদেরকে দিয়ে আমাদের যুবতীদের সাথে সম্পর্ক করে ওদের পেটে বাচ্চা দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে। শুধু এরকম 1-2টা ঘটনা নয়, তাদেরকে ফাইন্যান্স করেছে শ্যামলী বাস এবং হিন্দু বড় বড় কোম্পানিগুলো। আপনারা এগুলো বন্ধ করেন। বাংলাদেশের কোনো ভাই বোনকে আমরা অপমানিত অপদস্থ হতে দেব না, ঠিক না? ঠিক।
সাইফুলকে যেভাবে খুন করা হলো এইভাবে কোনো মানুষকে খুন করতে পারে না। এই সাইফুল গত 5ই আগস্টের পরে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। এই সাইফুল তাদেরকে মসজিদে পাহারা দিয়েছে, আর তাকেই তারা উলঙ্গভাবে রাস্তায় শুয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। তার 3 বছরের একটা শিশু আছে, এখনো বলছে আমার আব্বু আমার জন্য চকলেট নিয়ে আসবে, একটু পরে আব্বু আসবে আমার জন্য চকলেট নিয়ে। ওর এক স্ত্রী অন্তঃসত্ত্বা 3 মাসের সন্তান পেটে, কি জবাব দিবেন তার কাছে? মনে রাখবেন, কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে সালাতের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? আর আসামির কাঠ গলায় দাঁড়াবে জজেরা, যে সমস্ত পান্ডা জজ উল্টা পাল্টা বিচারের রায় দিয়েছে, ঠিক কিনা? একজন চুরি করে নেই, তাকে চোর বানিয়েছে, এরকম জজ আছে না নাই? এদের কোনো চরিত্র নাই, এদের কোনো চরিত্র নাই। এরা এখন বিচারকের চেয়ারে বসা, একটু পরেই মৃত্যুর পরে এরা আসামির চেয়ারে বসবে, আসামির কাঠ গলায় দাঁড়িয়ে থাকবে। সেজন্য এখানে আমরা যারা এসেছি হিন্দু ভাই বোন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের পূজার কথা আপনাদের 7টা বইয়ের একটাতেও নাই। যেই পূজা আপনারা বানিয়ে নিয়েছেন মন গড়া ফেক, মাটি দিয়ে আপনারা বানান, এরপরে কিছুদিন পূজা অর্চনা করেন, তারপরে নিয়ে কোথায় ফেলে? কোথায়? আপনাদের এই পদ্মায় ফেলে নাকি? পদ্মাতে তো পানি নেই, পানি খায়া ফেলেছে। তবে ওনারাও খুব সুখে নাই। ওনারা আমাদের বন্টন বন্ধ করেছেন, আল্লাহ ওনাদের বন্টন বন্ধ করে দিয়েছে। প্রতি বছর কয়েক লক্ষ লোকে সাপে কামড়ায় আমারে। কারণ হলো পদ্মার পানি বেঁধে দেওয়ার কারণে ওই পারে ঘরে ঘরে পানি ঢুকে গেছে, সাপগুলিও থাকার জায়গা নাই। আয়েশা ছবল দিয়ে কামড় দেয়, ওরা কয় দেবতা। সাপে কয় কি এর দেবতা? তোরে কামড় দিয়াল, ওই দেবতাগিরি বাইর কর। কোন সৃষ্টি আমাদের দেবতা নয়, আমাদের দেবতাকে আরো জোরে বলেন। তোমরা যাদেরকে দেবতা মনে করো, আমরা তাদেরকে খেয়ে ফেলি। গরুরে তারা দেবতা মনে করে, আমরা কি করি? কথা কন না কেন? ওরা খায় গরুর মুত, আমরা খাই গরুর দুধ। ওরা খায় গরুর ঘু, আমরা খাই গরুর গোশত। কারণ মুশরিকদেরকে কোনোদিন আল্লাহ ভালো খেতে দিবেন না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, সূরা তাওবাতে আল্লাহ বলছেন মুশরিকরা হলো অপবিত্র। এইজন্য শিরক আছে যেখানে আমরা নাই। হিন্দু ধর্মের ভিত্তি এক আল্লাহর উপর। সবগুলো কিতাব পড়েন, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি পুরাণ, মহাভারত, গীতা পড়েন। সবগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালেমার উপর যেন আমরা থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা আজকে এই কালেমা থেকে কথা বলবো, আল্লাহ কবুল করেন। কোন সূরায় এই কালেমাটা আছে বলেন তো? সূরা মুহাম্মাদের শুরুতেই ফাআলাম আন্নাহু লা ইলাহা, জানো কালেমার ভিতরে কি পড়েছো? সূরা ফাতিরের শেষ আয়াতের শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে শুরুতে আয়াতের শুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। যারা নবীর সাথে থাকতে চাও, আপনারা কি থাকতে চান? মুহাম্মাদের সাথে থাকতে চান? আল্লাহ বলছেন যারা নবীর সাথে থাকতে চায়, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর হবে বজ্র কঠিন। রুহামা ও বাইনাহুম, যখন মুমিনরা একসাথে হবে তারা তাদেরকে হৃদয় কেটে দিবে। কিন্তু আমরা এখন উল্টা হয়ে গেছি, কাফেরদের সাথে সম্পর্ক রাখে, মুমিনদেরকে দেখতে পারে না। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? মসজিদে গেলেই আর কোনো ঝগড়াঝাটি চলবে না। হাত যেখানে বাদুক সে আমার ভাই, ঠিক তবে ঠিক। আমিন যেভাবে বলুক সে আমার ভাই, সে আমার কি? মসজিদ আছে যেখানে রহমত আছে। আমাদের জাতীয় কবি মসজিদের জন্য লিখেছেন, আর আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য লিখেছেন? আমার পরানো যাহা চায় তুমি তাই গো। আল্লাহ বলছে না, কোরআন অনুযায়ী চললে তুই জাহান্নামী হবে। ও আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে ভয় করবে,
আর নিজের মন যেটা চায় সেটা করবে না, সে জান্নাতি হয়ে যাবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যেটা চায় সেটা করবে না। কে বলছেন? নাহান নাফস, ইউ উইল ডিনাই ইউর উইংস, ইউ শুডন্ট ডু দ্যাট। আপনি আপনার পার্সোনাল যেটা চাওয়া ওটাকে বলবেন, আপনি যেটা চাচ্ছেন আল্লাহ সেটা চাচ্ছেন না। যেমন আপনি একটা সুন্দরী মেয়ে দেখলে আপনার মন চায় কি? কথা বলেন দেখি। ছেলেরা মেয়েদের স্কুলের সামনে কেন যায়? কেন যায়? গার্মেন্ট ছুটি হলে এই যে লাইন ধরে একদিকে ছেলেরা ছুটে, মেয়েরা ছুটে, লোকেরা দাঁড়িয়ে কি তামসা দেখে। মন চায় সুন্দর দেখতে, মন চায় সুন্দর বাড়ি বানাতে, মন চায় সুন্দর শহর গড়তে। একজন রাজশাহী শহরকে খুব সুন্দর করেছেন, তলে তলে খুব অসুন্দর মানুষ ছিলেন। উপরের চেহারাটা বড় সুন্দর, ভিতরের চেহারাটা বড় ভয়ঙ্কর। আরে পৌরসভা অফিসে মানুষ গুন্ডা পালে, পৌরসভা অফিসে মানুষ সন্ত্রাসী পালে। কি পেয়েছিল দেশটাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাংলাদেশ যদি সঠিকভাবে পয়সাগুলো ইউজ হতো, বাংলাদেশের প্রত্যেকটি শহর এই রাজশাহীর চেয়ে সুন্দর হয়ে যেত। ঠিক না ঠিক? কিন্তু সব খেয়ে ফেলে উল্লুকে। আমরা বড় ধৈর্যশীল। বাংলাদেশের সব বিভাগের মধ্যে সবচেয়ে শান্তির বিভাগ কোনটা? কেন? নো। কেন? শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের চেয়ে বেশি ঢাকাতে। কেন বলেন? এটা আমার রিপোর্ট না, আজ থেকে 30 বছর আগে জাতিসংঘ এই রিপোর্ট ছাপছে। ইসলামের জন্য সবচেয়ে বড় জিনিস যেটা, রাজশাহীতে মাজার কম, রাজশাহীতে শিরক কম, রাজশাহীতে ইসলাম বিরোধী কম। ঠিক না বা ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা নাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কোন কবি? ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির কোনো শক্তি না। কেন এত আসতে কেন ভাইরা? একটু গলা ছাড়েন। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ। রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো মুসলমান? হাত তুলে দেখাও। মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবা না। আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে ঘুরি সারাক্ষণ, সারাক্ষণ আমরা মৃত্যুকে পকেটে রেখে দিই। প্রতি রাতে আমরা একবার মারা যাই। ঠিক না ঠিক? আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। হে আল্লাহ, আপনার নামে আমি মরছি, আপনি যদি দয়া করে উঠান আমি উঠবো। যখন ঘুম ভেঙে যায় বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর। ও লর্ড, প্রেজ টু ইউ, ইউ গিভ মি দ্য নিউ লাইফ। আফটার ডেথ ইউ হ্যাভ গিভেন মি দ্য নিউ লাইফ। আমার মৃত্যুর পরে আপনি আমাকে একটা নতুন জীবন দান করেছেন। আমরা একজনের নামে মরতে চাই, একজনের নামে বাঁচতে চাই, আর সব জায়গাতে আমরা পড়বো লা ইলাহা মুহাম্মাদুর। দুটি আমাদের পথ। যদি আমরা জান্নাতে যেতে চাই মুখলেস হতে হবে। ইখলাসের জন্য 3টি গুণ দরকার। কয়টি? 3টি। হুকুমটা হবে কার? তরিকাটা হবে মুহাম্মাদের। কাজটা করতে হবে কার জন্য?
মনের ভিতরে যখনই অন্য কিছু চিন্তা আসবে আপনার কাজ তার কবুল হবে না। নামাজে দাঁড়িয়েছেন, মনে মনে যদি চিন্তা করে গ্রামের লোকেরা দেখছে আমি সেজদাটা একটু লম্বা করে দেই, তাহলে আপনার নামাজ শেষ। এই জন্য যারা নামাজ বাহিরে পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়বেন প্রতিদিন। বাহিরের নামাজ যদি হয় 15 মিনিটের, তাহাজ্জুদ পড়বেন 20 মিনিট 25 মিনিট, তাহলে বোঝা যাবে আপনার ভিতরটা আল্লাহর জন্য, অন্য কোন মানুষের জন্য নয়। এজন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য নামাজ পড়ো। ঠিক তবে ঠিক। আমরা বাংলাদেশের লোকেরা 5 কারণে নামাজ পড়ি। কয় কারণ? প্রথম হলো সবচেয়ে ভালো মুসল্লি হলো ডেইলি, উইকলি, ইয়ারলি, ইলেকশনিক, অকেশনালি। ইলেকশন আসলে কিছু নেতা নামাজি হয়, অজু থাকার না থাক, আছে না? আমার ড্রাইভার আমাকে বলছে এক পীরের মুরিদ মানুষকে গিয়ে তালিম দেয়। কয় স্যার আমি তার নিয়ে 1 মাস ঘুরছি, একদিন অজুও করে নেই, 1 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়েনি। আমি বলবো না পীর সাহেবের নাম, এ সমস্ত পীররাই তো ব্যবসা করে বেড়াচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, বললাম তো তুই কিছু বলস নাই? কয় আমি বলছি স্যার উজু টুজু করেন না, নামাজে গিয়ে খাড়ান কেন? কয় মানুষে বুঝবে আমি উজু করে আছি। এই জন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। তিনি সব কিছু দেখেন। হুয়া মাআকুম আইনামা কুনতুম। এই যে আপনারা প্রশংসা করেন, আমরা স্টেজে ওঠার সময় আল্লামা সাইদিকে একজন জিজ্ঞেস করলো, হুজুর আপনাকে যখন স্টেজে এরকম তাকবীর দিয়া না হয় আপনার কেমন লাগে? তিনি কাঁদা শুরু করেছেন। তিনি বলছেন তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন এই কথা আমাকে না বলে তোর নামে অনেক তাকবীর হয়েছে, তুই আমার কাছে কি চাস? আমি ভয় পাই যখন মানুষ আমার নামে তাকবীর দেয়। রাসূলের সামনে যখন কেউ প্রশংসা করতেন, রাসূলের সাহাবীরা একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন আগফিরলি মা লা ইয়ালামুন। সাহাবীরা দোয়া পড়তেন, হে আল্লাহ এই লোকটা আমার ব্যাপারে যা বলছে আপনি এই ব্যাপারে আমারে ধরবেন না, আমার যেই গুণগুলো যেই বদভ্যাসগুলো এরা জানে না, আমার সেই অপরাধগুলো মাফ করে দেন। সব সময় বিনীত থাকবেন একজনের জন্য। কার জন্য? মান রাফা লিল্লাহ মান তাওয়াদা লিল্লাহি রাফাহু। রাসূল বলতেন যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দেয়। আপনার চরিত্র যেন কখনো মোটা না হয়ে যায়, আপনি যেন কখনো রিবেলিয়ান না হন, কখনো যেন দাম্ভিক হয়ে না ওঠেন। রাসূল 3টা দোয়া খুব করতেন। পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা, ইজআলনি সাবুরা, ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বানান, আপনি আমাকে ধৈর্যশীল বানান। হে আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট করে দেন, আর মানুষের চোখে আপনি আমারে বড় করে দেন। কি দাম্ভিক তিনি! এই কণ্ঠ স্তব্ধ করতে পারে সাধ্য কার? কোন এক ভণ্ড নেতা বলেছিল আমার দেশে জমিনে কোনো আওয়াজ নাই, উপর থেকে আওয়াজ এসেছে সাধ্য আমার। যেই দিন বলেছেন ওই রাতেই কারবার শেষ। আজ থেকে 1000 বছর আগে নমরুদ বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চেয়ে শক্তিশালী কে আছে? সবার চেয়ে শক্তিশালী কে? আর ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ বলছেন না, সবচেয়ে বড় রব কে? সুবহানা রব্বিয়াল আলা। এজন্য যারা কালেমা পড়ে তারা কোনোদিন অহংকারী হতে পারে। কালেমা আছে যেখানে জান্নাত আছে। কালেমাটা কেউ পড়ার সাথে সাথে তার আগের গুনাহগুলো মাফ করে দেন কে? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয় থেকে পড়েছেন তো? আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলছেন যে হৃদয় থেকে এই কালেমা পড়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। আবার বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ।
যে কালেমা পড়েছে আল্লাহর সাথে শিরক করে নাই তাকে জান্নাত দিয়ে দিবেন কে? শিরক রাজশাহীতে একটুও নাই? আছে? বলেন তো কি শিরক? প্রথম শিরক ছিল জায়গায় জায়গায় মূর্তি বানানো। একজন লোকের মূর্তির জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। উচিত জবাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা, ঠিক না ঠিক? ওনাকে বানানো হয়েছিল জাতির পিতা, ছেলেরা জবাব দিয়েছে জাতির পিতা ইব্রাহিম। অমুক ছিল, অমুক ছিল, কিছু হলেই বলতো রাজাকার। আল্লাহ বলে দাঁড়া, 18 কোটিকে রাজাকার বানা দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। কি দিয়ে গালি দিবা? এসবগুলো এখন খায় না। মূর্তির উপরে পোলাপান কি করছে? আরো কিছু করতো যদি লজ্জা না থাকতো। ওই বেটা এই কাম যে করছে কত সতর্কতার সাথে। পোলাপান নিচে ক্যামেরা লইয়া বইয়া রয়েছে। হেও বুঝছে যে আমি ক্যামেরাতে উঠব না, ক্যামেরাতে উঠবো এই হারুনের মতো অসভ্যগুলো যারা আলেমদেরকে উলঙ্গ করে, আলেমদেরকে পিটায়, ঠিক কিনা? এক কোরআনে হাফেজ আলেম তাকে উলঙ্গ করেছে। সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ আমি আর কোনো বিচার চাই না, আপনি একে জাতির কাছে উলঙ্গ করে দিয়েন। বিচার হয়েছে তো? চাইবো কার কাছে? আল্লাহর কাছে বিচার চাই। এজন্য কোন রক্তপাত আমরা ঘটাই নাই, ঠিক তবে ঠিক। ওদের নেতা বলেছিল যদি আমাদের দল ফল করে 10 লক্ষ লাশ পড়বে, কিন্তু তাদের একটা লাশও পড়েনি। লাশ পড়ছে আমাদের। 1600 ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আজও বিদায় হচ্ছে, ঠিক তবে ঠিক। কালেমা যারা পড়ে তাদেরকে যারা বিদায় করে তাদের প্রতিশোধ নিবেন কে? আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। যারা আমার কালেমা পড়া লোকের গায়ে হাত দেয় আমি আল্লাহ তাদের প্রতিশোধ নেব। এই পৃথিবীতে কোন জালেমকে আল্লাহ টিকতে দেন নাই, ঠিক তবে ঠিক। ফেরাউন যখন মূসার উপর চড়াও হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার বাহিনীকে নিয়ে তুমি রাতের বেলায় লোহিত সাগরের পাড়ে চলে যাও। গোপনে তিনি দাওয়াতি কাজ করলেন। আস্তে আস্তে প্রায় 8 লক্ষ বনি ইসরাইলকে তিনি খবর দিয়ে লোহিত সাগরের পাড়ে হাজির করলেন। হ্যাঁ দেখো, একটু দেখে। হ্যাঁ আচ্ছা, সমস্যা হয়েছে, সমস্যাটা সেরে দাও বাবা। হ্যাঁ কথা বলো না, দেখবো না। তোমাকে দেখতে নিষেধ করেছে কে গো? মামুর বেটা। আরে রাজশাহীর আম তো মিষ্টি, এই জন্য আপনার জবানও মিষ্টি। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ ভাষা কোথায়? হ্যাঁ, রাজশাহী এবং কুষ্টিয়াতে। আল্লামা সাঈদী বলতেন, নদিয়া শান্তিপুরে জন্ম হয়েছে বাংলা ভাষার, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়ায়, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজারে। সেখানে গিয়ে আর বোঝার উপায় নেই এটা বাংলা নাকি। কয় বাদ যখন অনেকটা হ্যাঁ আসন আরো কম আছে, কম আছে। 70 আসছেন, 70 আসছেন অনেক, 70 আসছেন। ওরা টেলিগ্রাফ ইউজ করে, এত শখ কোথায় এত শব্দ তারা? আপনি কেমন আছেন এটা কখন বলবে? আর ময়মনসিংহের লোকদের অফুরন্ত সময়, জমি বেশি তো কুম্বলাইছো, কিতা খাইছো। আর আপনারা আছেন ভারসাম্য। আর ঢাকাতে তো আসলেই বাংলা ভাষা আহত হয়েছে। স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকার কয় আপনি হালা হুলা এখানে শুরু করছেন কেন? এটা এক্সপান্স করা হোক। আমি হালা কমু কি হালায়? আপনি হালার যে প্রশ্ন আছে প্রশ্ন করে হালান। বলতেছে মাননীয় ব্রিজ, আমার একখানে স্পিকার চাই। কত বড় জ্ঞানী পার্লামেন্ট মেম্বার। ছাগল পাগল দিয়ে তুই পার্লামেন্ট ভরছ, দলের নেতা বানিয়েছ। নেতা দোয়া করে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আরেকজন আনছে 15ই আগস্টে খুনিদের জন্য বদদোয়া করার জন্য। হ্যাঁ আব্দুল আল্লাহ 15ই আগস্টে যারা খুন করছে ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও।
এখন ওরা বলছে আমিন আমিন কয়ে কয় হাই হাই হুজুরে কইলো কি। এখন হুজুর দৌড়ে একদিকে, হেরা দৌড়ে আরেকদিকে। জিহ্বা কন্ট্রোল করেন কে? আল্লাহ কন্ট্রোল করেন। এই জন্য জিহ্বার শুরুতে প্রশংসা হতে হবে কার? জিকির হতে হবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আরেকজন মন্ত্রীকে বললেন, মন্ত্রী সাহেব কালকে তো ঈদুল আজহা, আপনি একটু ঘোষণা দিয়ে দেন। তিনি বলছেন, প্রিয় ভাইরা, আগামী দিন ঈদুল আজহার জামাত জানাজা সকাল 10টায় অনুষ্ঠিত হইবে। ওরা কয় যে জানাজা না যায় নামাজ পড়ে তো না, এই জন্য নামও জানে না। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করেন। মুসা আলাইহিস সালাম হাজির হলেন লোহিত সাগরের পাড়ে। পিছন দিয়ে আসলো কারা? ফেরাউনের বাহিনী 12 লক্ষ সৈন্য দিয়ে ঘেরা করলো। আরো কম বেশি চারিদিক থেকে আসতেছে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ডুবন্ত হয়ে গেলাম, আমরা পরাজিত হয়ে গেলাম। কার কেন খারাপ করছে? ধর বিসমিল্লাহ। এই হাসছো কেন? বেশি হাসবা না। শরীর খারাপ করছে, শরীর খারাপ যে কোনো সময় করতে পারে। শরীর খারাপ করলেই সূরা ফাতিহা পড়বেন। কোন সূরা? সূরা ফাতিহা। এরপরে পড়বেন কুল হুয়াল্লাহু, কুল আউযু রাব্বিল, কুল আউযু রাব্বিল। এই 3টা পড়বেন কাফাতা। একটু পরে বলবে ভালো হয়ে গেছে। এই 3টা আপনাকে সেফটি গার্ড। এই 3টা হলো হিসনুল মুসলিম, মুসলমানদের দুর্গ। যখনই পড়বেন চারিদিক থেকে ফেরেশতা ঘিরে ফেলবে, কোনো অসুখ আপনার হতে দিবে না। মুসা আলাইহিস সালাম কি জবাব দিচ্ছেন দেখেন। একটু পরেই ফেরাউনের হাতে শেষ হয়ে যাবে। তিনি বলছেন, কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমাকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহ বললেন, ও মুসা, তোমার হাতে কি লাঠি? এই লাঠি সাধারণ লাঠি নয়, এই লাঠি আদম আলাইহিস সালামের মেসওয়াক বলা হয়। এই লাঠি আদম থেকে এসেছে নূহের কাছে, নূহ থেকে এসেছে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মূসা আলাইহিস সালামের কি শ্বশুর, জামাই বলে। জামাই বলে যা, রাজশাহীতে যদি শ্বশুরের জামাই বলা হয় আমার কিছু বলার নাই। শুআয়ব আলাইহিস সালামের কন্যা বিয়ে করেছেন কোন নবী? মূসা আলাইহিস সালাম। অনেক বড় ইতিহাস। লাঠিটা হঠাৎ করে মূসা আলাইহিস সালাম দেখে ফেললেন। ওনার বিবিকে বললেন, ডিয়ারেস্ট, বেটার হাফ, আমার প্রিয়তমা, ওই লাঠিটা আমি চাই। বলছে, এটা আব্বার খুব আপনজন লাঠি, আব্বার খুব প্রিয় জিনিস, এটা ধরতে নাই। মূসা আলাইহিস সালাম বললেন, বাবা, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমাকে ওই লাঠিটা দেন। বলছে, ওটা খুব ভারী, ওটা তুমি উঠাতে পারবা না। মূসা আলাইহিস সালামের হাতে শক্তি কম না বেশি? বলছে, বাবা, যদি উঠাতে পারি দিবেন তো? কয়, হ্যাঁ, উঠাতে পারলে দেব। বাস, লাঠিটার ভিতরে অনেকগুলো কেরামতি ছিল। প্রথম কেরামতি, এই লাঠি ছিল জীবন্ত লাঠি। এখানে রাখলে যদি ছাগলকে বাগে খেতে আসতো, এই লাঠি দৌড়িয়ে নিয়ে পালিয়ে দিত। এই লাঠি দিয়ে গাছের পাতা পাড়া যেত। এই লাঠি মাটিতে কুপে দিলে 12 নলে পানি বের হতো। এই লাঠি মূসা আলাইহিস সালামের হাতে। আল্লাহ বললেন, সাগরে বাড়ি মারো। সাগরে বাড়ি মারলেন, 12টা রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালামের গ্রুপের লোকজন কতজন? 12 জন। 12 গ্রুপ। কয় গ্রুপ? 12 গ্রুপ। আপনাদের আহলে হাদিসের এখন গ্রুপ কয়টা? 21টা, 18টা। এত গ্রুপ হইলেন কেন? হ্যাঁ, সহি আকীদার লোকেরা এত গ্রুপ কেন? এক গ্রুপ হন। আমরা গ্রুপ বুঝি না, এক হন। মুসলমান এক দল হবে, ঠিক কিনা? আমরা মসজিদে যারা যায় তারা সব কয় দল? এখানে যারা এসেছি কয় দল?
এখানে যদি ওই ভাইরাও আসেন তারাও আমাদের দল, ঠিক না বা ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, কিবলা আছে যেদিকে আমরা আছি, কোরবানি আছে যেখানে আমরা আছি। মুসা আলাইহিস সালামের গোত্র হলো 12টি। কেন 12টি গোত্র হলো? বনি ইসরাইলের। বনি ইসরাইলের প্রথম নবীর নাম বলেন। হায় হায়, এই নিয়ে অবস্থা। ইসহাক আলাইহিস সালামের সময় বনি ইসরাইল ছিল না। বনি ইসরাইলের ওনার সন্তানদের থেকে শুরু। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে কয় সন্তান? কয় সন্তান? কয় সন্তান? 12। কয় সন্তান? 12। নবী ছিলেন শুধু ইউসুফ, উনি হলেন বনি ইসরাইলের প্রথম নবী। আর বনি ইসরাইল শেষ নবীর নাম ঈসা আলাইহিস সালাম। আমাদের প্রথম নবী আদম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। 12 জন ভাই, 12টা গোত্র। কয়টা? 12টা গোত্র। বাপ এবং মাকে আল্লাহ চাঁদ এবং সূর্য বললেন, ইন্নী রাআইতু আহাদা শারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আব্বা, আমি স্বপ্ন দেখেছি চাঁদ, সূর্য আর 11টা তারা আমাকে সেজদা করছে। স্বপ্ন কখনো কাউকে বলবেন না। স্বপ্ন কাউকে বললে যেটা বলে সেটাই রেজাল্ট হয়ে যাবে। কাউকে স্বপ্ন বলবেন না। যদি ভালো হয় শুকরিয়া আদায় করবেন কার? আর যদি খারাপ হয় বুঝবেন কেমনে খারাপ। আপনি দেখেছেন আপনাকে বাঘ দৌড়াচ্ছে, সিংহ দৌড়াচ্ছে, সাপ দৌড়াচ্ছে, ঠিক না ঠিক? আপনি দৌড়িয়েও পার পারছেন না, এই স্বপ্ন কাউকে বলবেন না। রাসূল বলছেন, যখন তুমি খারাপ স্বপ্ন দেখো উঠেই বাম দিকে 3 বার থুতু ফেলে দাও, আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। আরেকটা ছোট্ট দোয়া তিনি শিখিয়েছেন, পড়েন খাইরুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা ইসলামের দুশমনদের জন্য হোক। এরপরে তুমি ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে আশ্রয় চাইবা কার কাছে? নাস ফালাক কুল আল্লাহ পড়ে নিজেকে ফু দিয়ে দাও। স্বপ্নের কোনো খারাপ তাসির তোমার উপর পড়বে না, স্বপ্ন চলে যাবে ওদের উপর। আবার রাসূল বলেছেন, সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। যারা সত্য স্বপ্ন দেখে, যেমন ফেরাউন স্বপ্ন দেখেছে বনি ইসরাইল থেকে একটা আগুন উপরে উঠলো, উঠে ফেরাউনের সব গোত্রকে ধ্বংস করে দিচ্ছে। গণকদেরকে জিজ্ঞেস করলো, কি স্বপ্ন দেখলাম? গণকেরা বলছে, বনি ইসরাইলে এমন এক শিশুর জন্ম হবে যে শিশুর হাতে তোমার সব লন্ডভন্ড হয়ে যাবে। ফেরাউন নিজের আক্রমণের সব রাস্তা বন্ধ করে, কিন্তু পতনের রাস্তাও বন্ধ করতে পারে না। লোহিত সাগরের পাড়ে দাঁড়ানো সব মূসার লোকেরা পার হয়ে গেল। তারা মনে করেছে তারাও পার হতে পারবে। আস্তে করে ঘোড়া নিয়ে নামলো। তার আগে একটা ঘটনা ঘটেছে। সামিরির নাম শুনেছেন তো? সামিরি, যে শয়তানটা বাছুর পূজা শুরু করেছে। বাছুরের আওয়াজ বের করলো কেমনে? যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন মুসা আলাইহিস সালামের সাথে দেখা করতে, সে দেখলো একটা ঘোড়া মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে মাটি সবুজ হয়ে যাচ্ছে। ওখান থেকে এক থুপ মাটি সে হাতে নিল, হাতে নিয়ে রেখে দিল। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গেলেন আল্লাহর কাছে ওহী আনার জন্য তাওরাত, সেই সময় সে স্বর্ণ দিয়ে বাছুর বানায়া বাছুরের মুখে যখনই ওই মাটি দিছে, বাছুর ভ্যাঁ ভ্যাঁ শুরু করছে, হাম্বা। বাস বললো যে মুসা যে আল্লাহর কথা বলতো সে আল্লাহ এটাই, তোমরা বাছুর পূজা করো। হারুন আলাইহিস সালাম নিষেধ করলেন, কিন্তু বেশি কড়া কথা বললেন না। মুসা আলাইহিস সালাম এসে দেখেন অধিকাংশ লোক বাছুর পূজা করছে। সেখান থেকে এখনো হিন্দুরা কি পূজা করে? কথা বলেন। সবই তো ওদের মা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার 2 চোখে 2 জলের ধারা, মেঘনা যমুনা, সব মা। হিন্দু ভাইরা পড়ছে মা নিয়া, মুসলমানরা পড়ছে বাবা লয়া। গাজা বাবা, পরান বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, ডাক